কারা কারা জান্নাতে যাবেন হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো জোরে আল্লাহু আকবার বলেন সবাই। চাপুরিয়া এলাকার মা চাচিরা শুইনা রাখেন তাই, কাজকাম সেরে আজকে রোগো মাহফিল শুনছেন গো সবাই, হাইরে শুনছেন গো সবাই। সবার মনে একটাই আশা, সবার মনে একটাই আশা, জান্নাত গো চাই, ঠিক কিনা? সবার মনে একটাই আশা, সবার মনে একটাই আশা, জান্নাত গো চাই। কারা কারা জান্নাতে যাবেন জোরে আল্লাহকে ডাক দেন সবাই। নারায়ে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলার তন্ত্র মন্ত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে আমি কিছুক্ষণ আগেই তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাইয়া দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দেন, ও নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ পাঠাইয়াছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আমাদের জন্য কি? রহমত। আমার নবী হলেন আমাদের জন্য রহমত, আমার নবী হলেন আমাদের জন্য মুক্তির দিশারি। যদি বলেন কিভাবে আমাদের জন্য মুক্তির দিশারি, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে দুনিয়াবাসী, তোমরা শুনলে হবে খুশি, আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন হলো দুনিয়ায় চলার জন্য সঠিক পথের দিশা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এটাই হলো জান্নাতে যাওয়ার জন্য একমাত্র ভিসা। এই কোরআন যেই ব্যক্তি করবে মান্য, আমি আল্লাহ তাকে মুমিনের খাতায় করব গণ্য। আর যেই ব্যক্তি মুমিনের খাতায় হতে পারবে গণ্য, কঠিন হাসরের ময়দানে জান্নাতুল ফিরদাউস দিয়া তার জীবনটা করে দেব ধন্য। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা, সূরাতুল আম্বিয়া, ওই সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওগো নবীজি, আমি আপনাকে গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। আবার বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার নবী বলেন, যার অন্তরটা হবে ভালো, তার অন্তরে জ্বালাবো আল্লাহ কোরআনের আলো। যার অন্তরে থাকবে হিংসা বিদ্বেষ, থাকবে না দিনের মায়া, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি দেখাবো না তাদের দয়া, আমার আরশের নিচে পাবে না সে ছায়া। ও বাবাজিরা আমার, কাল কিয়ামতের কঠিন ময়দান, ওই আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের কঠিন ময়দান এত ভয়ঙ্কর হবে গো, যেদিন আমার আপনার দুনিয়ার সব মানুষদেরকে একটা ময়দানে দাঁড়া করানো হবে। দুনিয়ার সব মানুষ একটা ময়দানের মধ্যে একত্রিত হবে। দুনিয়ার মানুষগুলা যখন একটা ময়দানে একত্রিত হবে, ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। ওই ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যটাকে আমাদের মাথার অর্ধ হাত উপরে এনে দিবেন। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, যেই ময়দানে ওই সূর্যের তাপে আমাদের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে নাক দিয়ে কান দিয়ে পড়বে। ওই কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, বাবাজিরা, ওই ময়দানে ছেলে বাবাকে চিনবে না, বাবাও ছেলেকে চিনবে না। ওই ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ ও পীর সাহেবকে চিনবে না, দুনিয়ার নেতা কর্মীকে চিনবে না, কর্মী ও নেতাকে চিনবে না।
ওই ময়দানে এই জমিনটা তামার মতো হয়ে যাবে, এই জমিনটা তামার মতো গরম হয়ে যাবে। আমার আল্লাহ পাক ওই জাহান্নামকে হুকুম দিবেন, এর জাহান্নাম তুই আমার গুনাহগার বান্দাদেরকে তোদের ভিতরে ঢুকায় আনে। ওই জাহান্নাম চিৎকার মারবে, কেমন জোরে চিৎকার দিবে! ওই জাহান্নামের চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনতো তাহলে তারা কান ফাটিয়া পাগলের মতো হইয়া যাইত। ওই জাহান্নাম ওই কিয়ামতের ময়দানে লাফাইয়া লাফাইয়া আপনাকে আমাকে নেওয়ার জন্য, খাওয়ার জন্য আসবে। কোন নবীর হুঁশ থাকবে না, সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ও মাওলা আমার কি উপায় হবে, আমাকে বাঁচান। কোন নবীর হুঁশ থাকবে না, সব নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কোন নবী আবার এই গরমে বেহুশ হয়ে যাবে। অনেক নবীর তো হুঁশ থাকবে না, অনেক নবী বেহুশ হয়ে যাবে। এমন সময়ে দুনিয়ার মানুষগুলা পাগলের মতো পানি পানি বলে চিৎকার করতে থাকবে। সেদিন আমি আপনি দুনিয়ার কোনো মানুষ কারো উপকারে আসবো না, আমরা সব ভুলিয়া গিয়া শুধু পানি পানি বলে চিৎকার করতে থাকবো। বাবারে একটু চিন্তা করিয়া দেখেন কত ভয়ঙ্কর হবে। একটু চক্ষুটা বন্ধ করিয়া একটু ধ্যান নেন যে কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হবে। ওই ময়দানে যখন জাহান্নাম লাফাইয়া লাফাইয়া আপনাকে আমাকে খাওয়ার জন্য আসবে, আমার আপনার নবী ওই রহমাতাল লিল আলামিন, আল্লাহ যাকে রহমতের নবী বলে ঘোষণা দিলেন, ওই নবী আপনাকে আমাকে কিন্তু সেই দিন ভুলে যাবে না। সেই দিন আপনার আমার নবী, রহমতের নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে, ডাক দিয়া বলবে মাবুদ, আজকের এই কঠিন ময়দানে দুনিয়ার সব নবীরা তাদের উম্মতকে ভুলে যাইতে পারে, কিন্তু আমি তো রহমতের নবী, আমি আমার গুনাহগার উম্মতদেরকে ভুলে যাইতে পারি না। ও মাবুদ, আমার গুনাহগার উম্মতেরা শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, মাঝে মাঝে একটু গুনাহ করে। আমার উম্মতের উপর তুমি রাগ হইও না, রাগ হইয়া তুমি জাহান্নামে ঠেলে দিও না। বলুন তো বাবারা, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আমরা গুনাহ করি করি। তাইলে ওই কঠিন ময়দানে আপনার আমার কি উপায় হবে? আমার নবী আল্লাহর দরবারে যখন বলবেন মাবুদ, ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন আপনি আমি সহ্য করতে পারবো না। ওই জাহান্নাম যখন আসবে, আমার নবী আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন মাবুদ, আপনি যে কোনো মূল্যেই জাহান্নামকে ফিরান, জাহান্নামকে ফিরান। কিন্তু জাহান্নাম চিৎকার করে আপনাকে আমাকে খাওয়ার জন্য চলে আসবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওগো নবীজি, ও আমার বন্ধু, আমি জাহান্নামকে ফেরানোর জন্য কোনো জিনিস বানাই নাই, কিন্তু এমন একটা জিনিস দুনিয়ার মধ্যে আমি দিয়া দিছি, ওই জিনিসটা একমাত্র জাহান্নামকে ফিরাইতে পারে। সেটা হলো আপনার আমার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার আল্লাহ তাআলা বলেন ও নবীজি, আপনার গুনাহগার উম্মতেরা দুনিয়ার মধ্যে থাকিয়া মাঝে মধ্যে গুনাহ করে। আমরা কি গুনাহ করি কিনা? আপনার গুনাহগার উম্মতেরা যখন শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, মাঝে মাঝে গুনাহ করে। আর যখন গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করে, চোখের পানি ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে না বুঝিয়া করছি গুনাহ, বুঝলে করতাম না, পাপের বোঝা মাথায় লইয়া মরণ দিও না। বলুন, পাপের বোঝা মাথায় লইয়া কবরে নিও না। কত গুনাহ করেছি গো মাওলা জীবনে, মাফ করে দাও ও গো আল্লাহ। গোপনে পাপী আমি
কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে, ওই ঘরে সাথী নাই রে বাতি নাই রে, ওই ঘরে মালাকুল মউত আসবে যে দিন আমার ঘরে, প্রাণ পাখি দেহের থেকে দিবে বের করে, প্রাণ পাখি দেহের থেকে দিবে বের করে। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে, ওই ঘরে। আমরা যখন গুনাহ করি, গুনাহ করার পরে যখন আল্লাহর দরবারে এমনি করে কেঁদে কেঁদে চোখের পানিগুলো ছেড়ে দেই, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জুস উঠে যায়। আমার আল্লাহ বলে, আপনার গুনাহগার উম্মতের চোখের পানি দেখো পাওয়ার, আপনার গুনাহগার উম্মতের চোখের পানি যদি ওই জাহান্নামকে ছিটায়া দেওয়া হয়, ওই জাহান্নাম আর আজ্ঞাবে না, ওই জাহান্নাম ওই চোখের পানির হিটে পিছনের দিকে দৌড়াইয়া পালাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা যখন ওই হাসরের মাঠে পানি পানি বলে কাঁদবে, আপনি আমি যখন পানি পানি বলে কাঁদবো, আমার নবী আপনার নবীজি আল্লাহর আরশের ছায়ার নিচে সিজদায় পড়ে যাবেন, ডাক দিয়া বলেন, মাবুদ আমি নবী, আমার গুনাহগার উম্মতের জন্য দেবার কিছুই নাই, তবে আমি নবী ওই দুনিয়ার মধ্যে তায়েফের ময়দানে কাফের বেঈমানেরা আমি নবীকে পাথর মেরে শরীরে রক্তাক্ত করলো, আমি নবী ওই তায়েফের ময়দানে তায়েফের মানুষকে কালেমার দাওয়াত দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে, ও মাবুদ আমি তায়েফের ময়দানে 3টা দিন তায়েফের মানুষকে বুঝাইলাম আমি আল্লাহর একমাত্র নবী, আমাকে নবী মানো, আল্লাহকে এক বলে স্বীকার করো, কিন্তু তায়েফের মানুষ বুঝলো না। তায়েফের মানুষ না বুঝিয়া আমি নবীকে পাথর মেরে রক্তাক্ত করলো, আমি নবীকে শরীর থেকে পাথর মেরে রক্ত ওই মাটির মধ্যে ফালাইলো। আমি নবী আমার উম্মতের জন্য দেবার কিছুই নাই, কিন্তু আজকের এই কঠিন ময়দানে আমার ওই তায়েফের ময়দানের রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোনো আওয়াজ করেন না। এবার আমার নবী আরো চিৎকার মেরে বলেন, ও আমার মাবুদ, মাবুদ গো, দুনিয়ার মধ্যে থাকতে আমি নবী যখন ওই উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য গেলাম, ওই কাফের বেঈমানেরা আমি নবীকে আক্রমণ করে আমি নবীর 2টা দাঁত ভেঙে ফেললো, 2টা দাঁত শহীদ করলো। আমার উম্মতের জন্য দেবার কিছুই নাই, আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী কিছুই দিতে পারলাম না, কিন্তু আমার ওই 2টা দাঁতের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। আমার নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে ওই গুনাহগার উম্মতের জন্য আপনার আমার জন্য সেদিন কেঁদে দিবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি সালতুতা, আর কাঁদবেন না, মাথা উঠান, মাথা উঠান। ওয়াশফাতু শাফা, আমি আল্লাহ শাফাতের অধিকার দিলাম। আপনার যেই গুনাহগার উম্মতকে পছন্দ হয় আপনি সেই গুনাহগার উম্মতকে বেছে বেছে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বলুন তো বাবা, সেই নবীর সাথে জান্নাতে যাইতে মন চাই কি চায় না?
ওই নবীজির সাথে আপনার আমার জান্নাতে যাইতে যদি মন চায়, দুটো হাত তুলে আল্লাহু আকবার বলে ডাক দে। শোনো 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 চাপুরিয়াবাসী, শোনো দিয়া মন। শোনো 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 চাপুরিয়াবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলের সভাপতি ভাই জনাব মোহাম্মদ বাবুল মিয়া, দেখছেন গো সবাই। আরো আছেন এই এলাকার মুসলমান সবাই, আরো আছেন এই অঞ্চলের মুসলমান সবাই। সবার সিনাই আল্লাহ তাআলার কোরআন কথাই, হাইরে সবার সিনাই মদিনারও ভালোবাসা তাই। আমরা সবাই কোরআন নিয়ে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো জোরে আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো চাপুরিয়াবাসী, শোনো দিয়া মন। শোনো শোনো গাজীপুরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলের আনেওয়ালা মুসলমান সবাই, সবার সিনাই আল্লাহ তাআলার কোরআন কথাই, হাইরে সবার সিনাই মদিনারও ভালোবাসা তাই। আমরা সবে আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু এখন আমার আল্লাহকে জুড়ে আওয়াজ করে ডাকি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান কালেমা পড়ো বাবা, কালেমা পড়ো, এক আল্লাহর জিকির কর। কালেমা পড়ো বাবা, কালেমা পড়ো, এক আল্লাহর জিকির কর। কালেমা সারা গতি নাই আমার আল্লাহ সারা মাবুদ নাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আমিন। সম্মানিত এলাকাবাসী, আসলে আমাদের শরীরের চামড়া যতদিন থাকে টাইট, আমরা আল্লাহর সঙ্গে করি ফাইট, কথা কোন ঠিক কিনা? আর যখনই শরীরের চামড়া হয়ে যায় ঢিল, বুড়া বয়সে যে আল্লাহর সঙ্গে দেই মিল। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার শরীরের চামড়া যতদিন ছিল টাইট, আমি আল্লাহর সঙ্গে করেছি ফাইট। আর যখনই শরীরের চামড়া হয়ে যায় ঢিল, বুড়া বয়সে যে মসজিদে হাজি সেজে আল্লাহর সঙ্গে দেই মিল। ওদের আগেই দিয়ে দাও জাহান্নামের বিল, তারপর ওদের কপালে লাগিয়ে দাও জান্নাতীদের সিল। কথা বলেন ঠিক কিনা? বর্তমানের মুসলমান করে আল্লাহর নাফরমান, মাঝে মধ্যে বিপদে পড়ে ফালাই চোখের পানি, বলে আল্লাহ আমরা তোমারে মানি। আল্লাহ কয়, তুই যে কত বড় চিটার তাও আমি ভালো করে জানি, কারণ আমরা সারা জীবন আলেমদের বিরুদ্ধে বললাম, সারা জীবন কত দুর্নীতি করলাম, সারা জীবন সন্ত্রাসী করলাম। আর যখনই বিপদে পড়ি, আমরা মসজিদে যে মসজিদের কোনায় বসে জিকির করি আর আল্লাহকে বলি আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ,
ছেলে গেছে চুরি করতে, ধরা যেন পড়ে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে কিনা? এমন মানুষ আছে। এই জন্য এই কবি বলেছেন যে বর্তমানের মুসলমান করে আল্লাহর নাফরমান, মাঝে মধ্যে বিপদে পড়ে ফলাই চোখের পানি, বলে আল্লাহ আমরা তোমারে মানি। এমন মানলে কিন্তু হবে না। যদি মানতে হয় 12 মাস মানতে হবে, নাকি শুধু রমজান মাস? 12 মাস। কিন্তু মুসলমান দেখা যায়, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন তিনটা কাজ করার জন্য। তিনটা কাজ করার জন্য না, শুধু দুনিয়ার মধ্যে বাহাদুরি করার জন্য পাঠাই নাই। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আপনি দুনিয়ার বড় নেতা হইলেন, কৃষি কাজ করেন, আপনি আপনার রুজি রোজগার করেন ঠিক, কিন্তু আল্লাহর হুকুম সময় মতো দৈনিক 5টা বার আল্লাহ আপনাকে আমাকে যে ডাকেন, আসো কিনা কোনো গুনাহগার, আসো কিনা কোনো গুনাহগার পাপী দাপী, তোমরা গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত করেছো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কারণ ভুল মানুষের মধ্যেই ভুল হবে, এটাই স্বাভাবিক। মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। গুনাহ করেছো, আল্লাহ বলে কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহ করার পরে আমি আল্লাহ তোমাকে ডাকি, তুমি আমার ডাকে সাড়া দাও। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি আল্লাহর কাছে গুনার জন্য তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব।